অ্যামাজন হলো এই পৃথিবীর সবথেকে বড় এবং সবথেকে রহস্যময় জঙ্গল। এখানে এমন কিছু রহস্য আছে যেখানে বিজ্ঞানীরা চেষ্টা করেও উদ্ঘাটন করতে পারেনি। আজ থেকে প্রায় 5.5 কোটি বছর পূর্বে সৃষ্টি হয় এই বন। এই বনের 70% জায়গাতে মানুষ এখন পর্যন্ত পা রাখেনি। এই 70% জায়গাতে কি কি আছে, দেখতে কেমন, তার কিছুই পৃথিবীবাসী জানে না। আধুনিক টেকনোলজি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছা করলে কি এই জঙ্গলের ভেতরে কি কি আছে তা জানা সম্ভব? উত্তরটা হলো হয়তো সম্ভব, কিন্তু তা যদি করা হয় সেটা হবে মানবজাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিপদের কারণ। কিন্তু কেন? কি সেই বিপদ? আপনার কি জানা আছে অ্যামাজনের বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? এখানকার নদীর পানি কেন সারা জীবন ধরে ফুটতে থাকে? এখানে কেন আজ পর্যন্ত ব্রিজ বানানো সম্ভব হচ্ছে না? এই জঙ্গল কতটা বড়, কতগুলো গাছ আছে, কি কি ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী আছে এখানে? এই সমস্ত রহস্যময় প্রশ্নের সঠিক উত্তর জানতে আজকে আমাদের সঙ্গে থাকুন। আজ আপনি অ্যামাজনের এমন কিছু দেখতে চলেছেন যা আপনি এর আগে কখনোই দেখেননি। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে অবস্থিত অ্যামাজন জঙ্গল। দেশগুলি হলো ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর। এর আয়তন 70 লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রায় 20টি ভারতের সমান। সমগ্র পৃথিবী জুড়ে যতগুলো রেন ফরেস্ট আছে, অ্যামাজন বন তার একাই অর্ধেকের বেশি। পুরো পৃথিবীর প্রাণীকুল নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন গ্রহণ করে তার 20% আসে এই জঙ্গল থেকে। বিশ্বব্যাপী যত ওষুধ তৈরি হয় তার প্রায় 25% কাঁচামাল জোগাড় করা হয় এখান থেকে। এই সাথে পৃথিবীর উৎপন্ন মোট কার্বনের 20% এই জঙ্গলে শোষণ করে নেয়। 2013 সালে ভূতাত্ত্বিক ডাটা এবং কম্পিউটার মডেলিং ব্যবহার করে অনুমান করা হয়েছে যে এই বনে 400 থেকে 700 বিলিয়ন গাছ রয়েছে, অর্থাৎ প্রায় 40 থেকে 70 হাজার কোটি গাছ। তার সাথে 40,000 প্রজাতির গাছপালার ভেরিয়েন্ট রয়েছে। এর মধ্যে রয়েছে কিছু মাংসাশী গাছ, তার সাথে রয়েছে মানুষখেকো গাছ। এগুলো লম্বা এবং তীক্ষ্ণ কাঁটাযুক্ত। আর এই গাছগুলো পোকামাকড় ও প্রাণীদের ফাঁদ হিসাবে কাজ করে। যখনই কোনো পোকামাকড় এর পাতায় বসে, মধু পান করার জন্য বসে, তখন এই ফাঁদটি বন্ধ হয়ে যায় এবং পোকামাকড়টিকে ভেতরে আটকে ফেলে। গাছটি তারপর অ্যাসিড নিঃসরণ করে এবং সে প্রাণীটিকে হজম করে ফেলে। এখানে আছে হেঁটে বেড়ানো গাছ, যা ওয়াকিং পাম নামে পরিচিত। এই গাছগুলোর বৈশিষ্ট্য হলো এটি তার শিকড়ের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে। যদিও এটি অত্যন্ত ধীর প্রক্রিয়া এবং গাছটি আসলে হাঁটে না, তবে এটি শিকড়ের সাহায্যে নতুন জায়গায় স্থানান্তর হতে পারে। ওয়াকিং পাম গাছটি লম্বা এবং সোজা হয়ে থাকে, আর এর শিকড়গুলো মাটির উপরে থাকে, যা গাছটি বাঁচার জন্য মাটি থেকে সমস্ত পোষণ গ্রহণ করে। যখন গাছটি শিকড়ে কোনো বাধার সম্মুখীন হয় বা পর্যাপ্ত পুষ্টি না পায়, তখন এটি নতুন শিকড় গজায় এবং পুরনো শিকড়গুলো মরে যায়। আর এইভাবে গাছটি ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে চলে যায়। বিষয়টি দেখে মনে হয় যেন গাছটি সত্যি হেঁটে বেড়াচ্ছে। এই জঙ্গলে 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ রয়েছে, 1290 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ এবং 2300 প্রজাতির মাছ রয়েছে। তার সাথে 435 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীসহ হাজারো প্রজাতির অজানা জীব বসবাস করে। অ্যামাজন বন গাছ দিয়ে এতটাই ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলোর সামান্য পরিমাণ মাটিতে পৌঁছতে পারে। তাই এই বনের অনেক জায়গাতে রাত তো বটেই, দিনের বেলাতেও অন্ধকার থাকে। এমনকি এখানে বৃষ্টির পানি মাটিতে নেমে আসতে 10 মিনিট মতন সময় লাগে। এটা শুনে আপনি চমকে যাবেন। অ্যামাজন জঙ্গলে প্রায় 1500টির মতন ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র 200 প্রজাতির ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা সম্ভব নয়, মৃত্যু অনিবার্য। অ্যামাজন জঙ্গলে প্রায় 300-র বেশি উপজাতি সম্প্রদায় বসবাস করে। ছোট ছোট গোষ্ঠীর সংখ্যা 10 লাখের বেশি। তারা বেশিরভাগ ব্রাজিলিয়ান। এরা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি জংলি ভাষায় কথা বলে।
এছাড়া এদের নিজস্ব ভাষা রয়েছে, যা তারা ছাড়া এই পৃথিবীর আর কেউ বোঝে না। এখানে এমন কিছু আদিম মানুষ বসবাস করেন যারা আজও সভ্যতার মুখ দেখেননি। তারা এই জঙ্গল ছাড়া পৃথিবীতে যার কিছু আছে তা কখনো বিশ্বাসই করবে না। এই জঙ্গলে কিছু মানুষকেও আদিবাসী আছে বলে শোনা যায়, যারা আপনাকে পেলে ঝলসে খেয়ে ফেলবে। এই রহস্যময় বনে বেশ কিছু দেওয়ালচিত্র বা গুহাচিত্র পাওয়া গেছে, যা আদিকালের সভ্যতার ইঙ্গিত বহন করে। এখানে দেখতে পাওয়া যায় জমিতে আকাশে বেশ কিছু চিত্র। এই চিত্রগুলো কত বছর আগে কারা এঁকেছিল, কি হাতিয়ার ব্যবহার করেছিল, এগুলো কোনোটারই সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই বনে কেবলমাত্র উদ্ভিদ নয়, অনেক রকম পশু পাখি আর কীটপতঙ্গ রয়েছে। এখানে রয়েছে কোটি কোটি হিংস্র বিষাক্ত আর ভয়ানক প্রাণী। এখানে রয়েছে সবচাইতে ভয়ঙ্কর গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় আর ভারী সাপ। এরা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন 250 কেজির বেশি হতে পারে। তবে কিছু কিছু জঙ্গলের আদিবাসীরা 60 ফুট বা তার থেকে বেশি বড় সাপ দেখেছেন বলে জানিয়েছেন। এরপর আছে জ্যাগুয়ার। জ্যাগুয়ার অ্যামাজন জঙ্গলের সবচাইতে বড় শিকারী বাঘ। অনেক ক্ষেত্রে এদের বাঘ বলে অভিহিত করা হয়, কিন্তু এরা আসলে বিড়ালের প্রজাতি। এদের তীক্ষ্ণ দাঁত এবং মজবুত চোয়াল রয়েছে, যা দিয়ে তারা কচ্ছপের খোলস পর্যন্ত ভাঙতে পারে। এরা অত্যন্ত শক্তিশালী এবং নিঃশব্দ শিকারী। এরা এতটাই হিংস্র যে পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খায়। এবার আছে পিরানহা। অ্যামাজন জঙ্গলের নদীগুলোতে পাওয়া সবচাইতে ভয়ঙ্কর প্রাণী হলো পিরানহা মাছ। এই মাছগুলোর সাইজে খুব বেশি বড় না, কিন্তু এরা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। এদের আছে ধারালো দাঁত, শক্তিশালী চোয়াল, যা দিয়ে খুবই দ্রুত মাংস ছিঁড়ে খেতে পারে। বিশেষ করে লাল পেটওয়ালা পিরানহাগুলো সবচাইতে ভয়ঙ্কর। এই মাছ দল বেঁধে ঘোরাঘুরি করে, আর আপনি যদি কখনো ভুল করে এদের দলের কাছে পড়ে যান, এই হিংস্র মাংসকীয় মাছগুলো আপনাকে যদি দেখে নেয়, তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার শরীরের সকল মাংস খেয়ে আপনাকে কঙ্কাল বানিয়ে দেবে। বুলেট অ্যান্ট। অ্যামাজন জঙ্গলে বিষাক্ত জীবের তালিকায় বুলেট পিঁপড়া অন্যতম। এই পিঁপড়া সাধারণ পিঁপড়ার তুলনায় অনেক মোটা হয়, মোটামুটি 1 ইঞ্চি বা কোনো কোনো সময় আরও বড় হয়। বুলেট অ্যান্টের কামড় পৃথিবীর সবচাইতে যন্ত্রণাদায়ক কামড়। এর যন্ত্রণা এতটাই বেশি যে যদি এটা আপনাকে কামড়ায়, মনে হবে যেন আপনাকে গুলি করা হয়েছে। এই প্রজাতির যদি 3টা পিঁপড়া আপনাকে কামড়ায়, আপনার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যাবে। ব্ল্যাক কেম্যান। ব্ল্যাক কেম্যান অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় প্রজাতির কুমির। এরা প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা অত্যন্ত শক্তিশালী শিকারী। যদি আপনি কখনো অ্যামাজন জঙ্গলে যান, এই প্রাণীর কখনো সামনাসামনি হতে চাইবেন না, কারণ এই কুমির পানিতে তো থাকে, তার সাথে যদি এটা আপনাকে দেখে নেয়, তাহলে স্থলে অর্থাৎ মাটিতে আপনাকে তাড়া করতে শুরু করবে, এবং যতক্ষণ না আপনাকে ধরে ফেলছে ততক্ষণ আপনার পেছন ছাড়বে না। পয়জন ডার্ট ফ্রগ। এই যে উজ্জ্বল রঙের ছোট ব্যাঙগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যতটা না সুন্দর ততটাই বিষাক্ত। এদের ত্বকে থাকা নিউরোটক্সিন বিষ যে কোনো মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। ট্যারেন্টুলা মাকড়সা। অ্যামাজন জঙ্গলে ট্যারেন্টুলা মাকড়সা বিশাল আকারের এবং ভয়ঙ্কর হয়। এরা বিষাক্ত হয় এবং এদের কামড় অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে এসে মানুষ ইচ্ছা করলে কি এই জঙ্গলের সব জায়গাতে কি আছে তা জানা সম্ভব? তো উত্তরটা ছিল হয়তো সম্ভব, কিন্তু যদি তা করা হয় তবে সেটা হবে মানবজাতি ও পৃথিবীর সকল প্রাণী এবং উদ্ভিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিপদ। কারণ এই জঙ্গলের পরতে পরতে ওত পেতে আছে ভয়ঙ্কর এবং বিষাক্ত সকল প্রাণী। আছে মানুষখেকো আদিম মানুষ, বিষাক্ত গাছ, পাহাড়, খরস্রোতা নদী, জলাশয়। তাই এখানে অভিযানে যাওয়া অনেক অভিযাত্রী বনের ভেতরে হারিয়ে যাবে বা মরে যাবে। গুজব হোক বা সত্যি যাই হোক না কেন, এই বনের ভিতর স্বর্ণের তৈরি একটা শহর আছে যার নাম এলডোরাডো। স্বর্ণের তৈরি শহর খুঁজতে গিয়ে প্রায় 13টি অভিযানে 100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট যে এই বনের ভেতর কোথায় কি আছে তা জানতে সব জায়গাতে যেতে হবে।
এতে করে অনেক বাধা এবং প্রাণনাশের আশঙ্কা আছে। তাই বনের ভেতর নিরাপদে যেতে ও অভিযান চালাতে এই প্রাণীগুলোকে এবং অনেক আদি মানুষকে হত্যা করতে হবে, কেটে ফেলতে হবে কোটি কোটি গাছ, এমন অনেক ধ্বংসযজ্ঞ চালাতে হবে এই বনে। এতে করে পৃথিবীর বুক থেকে হয়তো বিলীন হয়ে যাবে পৃথিবীর পরিবেশ ও আবহাওয়াকে মানুষের বসবাসের উপযোগী করে রাখা এই বন। এতে করে কি ক্ষতি হতে পারে তা কিছুক্ষণ আগে বলা হয়েছে। তাই পরোক্ষভাবে এটি বলা যায় যে অ্যামাজন জঙ্গলের রহস্য উদ্ঘাটন করতে গেলে মানবজাতি শেষ হয়ে যাবে। মহান আল্লাহর সৃষ্টি যে কত বড়, কত সুন্দর, কত রহস্য আর কত নিখুঁত তা পুরোপুরি উপলব্ধি করা যায় এই অ্যামাজন বনকে দেখে।